4-5টা সাজানো হয়েছে। লাগছে ঈদে যে আপুদের হাত সাজাতে পেরে? ভালো লেগেছে। জি ভালো লেগেছে। সাজানোর পরে থেকে তারা খুশি? হ্যাঁ হ্যাঁ আমাদের 150 টাকা থেকে স্টার্ট হয়, এরপর ডিজাইন দেখে নির্ভর করে আর কি প্রাইসটা, ডিজাইনের ওপর নির্ভর করে প্রাইসটা। ডিজাইনের উপরে নির্ভর করে। জি কতক্ষণ লাগে হাত সাজাতে? 20 থেকে 30 মিনিট লাগবে এক হাতে। অনেক কষ্ট হয় না বসে থাকতে? হ্যাঁ কষ্ট তো হবেই। খুবই ভালো লাগছে, মেহেদি দিতে আসছি ঈদের আগের দিন, তো ফিলিং ফেস্টিভ কেমন সাজায়? খুবই ভালো হচ্ছে। এই তো পার্লারের চেয়ে ভালো? হ্যাঁ, আপুরা তো খুবই এক্সপার্ট, পার্লারেও সবাই এক্সপার্ট, আপুরাও এক্সপার্ট। হ্যাঁ, ঈদের জন্যই সাজ। ঈদ নিয়ে তো অনেক চিন্তা ভাবনা, সাজুগুজু করব, ফ্যামিলি নিয়ে বের হব, এই তো। না বেশি নিচ্ছে না, আমি এটা একটু গর্জিয়াসই সাজতেছি, তো এটাতে হচ্ছে আপনার 200 করে নিচ্ছে। হ্যাঁ, কমে নিচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, বাট আর একটু ভালো হতো, কারণ অনেক দিন সরকারি ছুটি তো, বেশি সংখ্যক লোকই গ্রামে চলে গেছে, তারপরও খারাপ না আলহামদুলিল্লাহ। ভালো যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আচ্ছা, কি পরিমাণ? অনেক তো আসলে দোকান বসেছে দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ কম্পিটিশনও বেশি, ক্লায়েন্টও বেশি, সো অনেক বেশি। সমস্যা নাই, এভারেজে সমান। আপনারা টাকা বেশি নেন আসলে? না না এটা আমার কোনো ক্লায়েন্ট বলতে পারবে না, ইম্পসিবল। আমার কোনো ক্লায়েন্ট, কারণ এটা শখের জন্য বসা, এখানে একদম শখের জন্য বসা। শখে বসা? হ্যাঁ আমি একদম শখেই আসছি, বাট যারা আমার মনে হচ্ছে যারা খুব হাই রেঞ্জে নিচ্ছে 500, 1000, আমি হচ্ছে কমাই নিচ্ছি যে মোটামুটি সবাই অ্যাভারেজে শখ পূরণ করতে পারে। এই যে সাজাতে পেরে আসলে আপনার কাছে কেমন লাগে, কেমন ফিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগে, এটাই তো আনন্দ। এই যে সব বাচ্চা কাচ্চা, মেয়ে, ছোট বোন, আত্মীয় স্বজন নিয়ে বসছি, এটা একটা আনন্দ করার জন্যই। ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? ঈদ নিয়ে চিন্তা ভাবনা ভাই, এই প্রোগ্রাম শেষে শুধু ঘুমাবো। তাই? অনেক ক্লান্ত হয়ে গেছে? অনেক ক্লান্ত, কারণ অফিস প্লাস এই শখ পূরণ সব মিলে খুব ক্লান্ত। এট ফার্স্ট 3 দিন রেস্ট নিব, তারপরে চিন্তাধারা আছে যা করি করুক। অবভিয়াসলি ঈদ উপলক্ষে, সো ঈদ আসছে, আর 4 রাতের মধ্যে তো অবভিয়াসলি 4 রাত অবভিয়াসলি কালকে, সো আজকেই সবাই হচ্ছে বেসিক্যালি সবাই ঈদ মানাচ্ছে। দেখা গেছে 4 রাতের বাইকটা আজকেই চলে আসছে, আর 2 দিন আগে সবাই ঈদ উদযাপন করতেছে, মানে মেহেদি দিচ্ছে, এখানে স্টল নিয়ে পুরোটা বসছে। আর রোজার ঈদের মধ্যে একটা অন্যরকম বাইক থাকে, যেটা কোরবানিতে থাকে না নর্মালি। ঈদ নিয়ে আপনার ব্যক্তিগত কি চিন্তা ভাবনা রয়েছে? কোথায় কোথায় যাবেন? ঈদ নিয়ে অবভিয়াসলি ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করবো মর্নিংয়ে, দেন বিকেলে ইভিনিংয়ে হচ্ছে ফ্রেন্ডসদের সাথে বের হবো, ঘুরবো ফিরবো, আনন্দ করবো। এবারে শপিং হয়েছে কিনা? হ্যাঁ, অনেক আগে শেষ করে ফেলেছি এবার, কারণ হচ্ছে 15,000 পরে দাম এত বেড়ে যায় যে মানে জামা কাপড়ে হাত দেওয়া যায় না, ধরাও যায় না, তাই আমি 10,000 শপিং করে ফেলেছি। অনেকে তো বয়ফ্রেন্ডের টাকা নাকি শপিং করে, আপনি কার টাকায় করবেন? আমি আমার নিজের টাকায়, আমার ওন টাকা, আমার নিজের টাকায় শপিং করেছি। অবভিয়াসলি ফ্যামিলি দিয়েছে, আমি জব করি, সো আমার নিজের টাকায় বেশি স্যাটিসফ্যাকশন পাই আমি, এই কারণে। বয়ফ্রেন্ড? No, I have no boyfriend. No, আমার বয়ফ্রেন্ড নাই। সিঙ্গেল লাইফ ইজ বেটার আমি মনে করি সবার ক্ষেত্রে। এই যে নিজের টাকায় শপিং করেন বা ফ্যামিলিকে দিচ্ছেন, আপনার কাছে কি? এটা অবভিয়াসলি ভালো লাগতেছে। আমি নিজের টাকায় হচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছি, শপিং করে দিচ্ছি, কারণ তারাও তো আমাকে দিয়েছে একটা টাইমে, সো আমার উচিত নিজের টাকায় তাদেরকে কিছু গিফট করা, কিছু দেওয়া। তার এটা খুশি হয় যে না, তার মেয়ে কিছু নিজের টাকায় দিয়েছে, শপিং করে দিয়েছে, এটা কেনা পছন্দ করে। যারা বয়ফ্রেন্ডের টাকায় শপিং করতে চায় বা করে, তাদের কিছু বলবেন? আমি কিছু বলার নাই, এখন বয়ফ্রেন্ড যদি ভালোবেসে দেয় সেটা দিতে পারে, ঠিক আছে, কারণ এটা বয়ফ্রেন্ডের ফিলিংটা আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমার বয়ফ্রেন্ড নাই। এখন যারা দিচ্ছে নিচ্ছে, আমি মনে করি বয়ফ্রেন্ডকে দেওয়া উচিত, শুধু নেওয়া উচিত না, বয়ফ্রেন্ডকে দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া উচিত, যেহেতু বয়ফ্রেন্ড তাকে দিচ্ছে, আর বয়ফ্রেন্ড কামাই করে দিচ্ছে গার্লফ্রেন্ডও উচিত তাকে দেওয়া, না যে বাইরে ট্রাভেল করা, ঘুরবো, বিজনেস করবো, বা বিজনেস ওমেন হওয়ার অনেক ইচ্ছা আছে। নারী উদ্যোক্তা হওয়ার ইচ্ছা রয়েছে? কিছুটা, মানে কিছুটা আছে, বেশি না। নারী উদ্যোক্তা
উদ্যোক্তা হলে কি কাজটা করবেন আগে? কি করব একটা মানে সুন্দর একটা বিজনেস মানে মানে কিসের কথা বলা যায় বিজনেসের জন্য তো অনেক কিছুই আছে অ্যান্ড যার অভিজ্ঞতা যেরকম কেউ হচ্ছে সেলসম্যান করে কাপড়ের বিজনেস করে কেউ হচ্ছে আরও অনেক কিছুর বিজনেস করে বাট আমার ইচ্ছা আছে যেহেতু আমি একজন জিম ট্রেনার সো আমার একটু জিমের প্রতি একটু বেশি আকর্ষণ জিমের প্রতি আকর্ষণ। হ্যাঁ আমার একটু জিমের প্রতি একটু বেশি আকর্ষণ তাদেরকে জিম করাতে বেশি ভালো লাগে, ছেলেদের না মেয়েদের? অবভিয়াসলি লেডিসদের কথা হচ্ছে আমি লেডিসদেরই করাই নট বয়েজ দ্যাটস ওয়াই এখনো লাগাই নাই, বেস্ট অফ লাক টু আস। লাগালে যাতে সুন্দর হয় সবাই দোয়া করবেন, আর যাতে কালার হয়। আর এই তো রোজা শেষ হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে, কিন্তু ঈদ আসছে এই জন্য ভালো লাগছে। একটু বড় হয়েছেন আসলে, ছোটবেলার ঈদ আর হলো এখন কি ঈদ কতটুকু ডিফারেন্স মনে হচ্ছে? ছোটবেলায় আমরা এত কিছু বুঝতাম না, আমাদের ছোটবেলায় যখন ছোট ছোট জিনিসও পেয়ে যেতাম আমরা অনেক খুশি হয়ে যেতাম। এখন সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার ভাই বোনরা আমার সঙ্গে ছোটবেলায় আমরা সবাই একসাথে থাকতাম, আমার জেঠু অনেকেই মারা গিয়েছে, তো ওদেরকে কাছে না পেয়ে ঈদ লাগছে না। কিন্তু মুসলমানদের সবার উচিত ঈদ পালন করা, ঈদ আমাদের দিন, তো আমরা সবাই মিলে ঈদটা ভালোভাবে উদযাপন করবো। কিন্তু ছোটবেলার মতন আর সেই এক্সাইটমেন্টটা সেই ইনোসেন্টটা নেই আমার। আপনি আরেকটু বিষয় সেটা হচ্ছে যে ঈদ গ্রামে করা হয়েছে কিনা কখনো? গ্রামে একবার করা হয়েছিল, করোনার সময় আমরা গ্রামে লকডাউনের কারণে আটকা পড়ে গিয়েছিলাম, তখন করেছিলাম। খুবই ভালো লেগেছে, গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ, আসলে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, সুযোগ পেলে কোথায় ঘুরতে যেতে ইচ্ছা হয়? সুযোগ পেলে আমার আম্মু আর আমার কাজিনরা, আমার বোনরা যেখানে যায় সেখানে আসলে ঘুরতে যাওয়ার প্লেসটা বেশ ম্যাটার করে না, ম্যাটার করে লোকজন। যদি আমার কাছের মানুষগুলো থাকে যে কোনো জায়গায় চলে যেতে পারবো। কাছের মানুষ বলতে কেমন মানুষ কাছে চাওয়া? নাইস ট্রাই, আপনারা চাচ্ছেন ভাইরাল কন্টেন্ট। বললাম না, মা, আমার কাজিন, ওরা সবাই। ও আচ্ছা আচ্ছা। আর বিয়ের পর জামাই। কেন আপনি বয়ফ্রেন্ডের সঙ্গে তো অনেকেই দেখি ঘুরে। আপনাকে তো বলা যাবে না, আপনাদেরকে তো বলা যাবে না, বিয়ে করা ছাড়া কিছুই বলা যাবে না। বিয়ে করে অনেকে বিয়ে ছাড়াই তো ঘুরে, তাই না? হয়তো ঘুরে। আপনি ঘুরিয়ে নিয়ে নাইস কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, অনেকে বয়ফ্রেন্ডের টাকা শপিং করা হয়েছে কিনা? জামাইয়ের টাকায় শপিং করাটা বেটার, আর এখন বাবা মার টাকা দিয়ে শপিং করাটা বেটার। বয়ফ্রেন্ডের টাকা বয়ফ্রেন্ডের টাকা বয়ফ্রেন্ডের কাছে থাকা বেটার। তো থ্যাংক ইউ। অবশ্যই এটা একটা ফেস্টিভ্যাল মতন হয়ে গেছে, এমন লাগে এখন যে মানে ভাইবটা এমন যে আমরা কোনো মানে বিয়ে ভাইব একটা সবসময় মানে ঈদের আগের 2 দিন আমাদের জন্য অনেক মানে খুব ভালো কাটে। ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইভাবে হাত সাজাতে আসলে কত টাকা নিলেন? টাকা ম্যাটার তো না, আসলে শখ পূরণ হচ্ছে এটা বড় কথা। আর ওদেরও যেহেতু আর্টিস্ট আমরা কোনোভাবে এটাকে মানে ইয়ে করতে পারবো না। নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কোনো চিন্তা ভাবনা নাই, সুন্দর সুন্দর করে সাজুগুজু করে ঘুমাই যাবো। তাই কেন ঈদ শপিং করেন নাই যে ঘুমায় যাবেন? অবশ্যই সাজুগুজু করবো, যেহেতু অবশ্যই শপিং তো করছি, নতুন ড্রেস পরেই কোথায় কোথায় যাবেন? আপাতত কোনো প্ল্যান নাই, যেখানে যাওয়ার পরে যাবো, এরকম কিছু না যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে, এমন না। বাট প্ল্যান তো অবশ্যই আছে, বাইরে তো বের হবো। আমরা দেখি যে অনেকে বয়ফ্রেন্ডের টাকা শপিং করেছে,